বাংলাদেশ পুলিশে ট্রেনি রিক্রুট কনস্টেবল এই বলবো আপনাদেরকে লিখিত পরীক্ষার জন্য যে কোনো সময় আরো 20 জন থেকে 30 জন 191032 আমরা 23 জনের ভাইবা নিয়েছি। যারা সিলেক্ট হয়েছেন তাদের নাম একে একে ঘোষণা করছি। গ্রামের মধ্যে সেকেন্ড এর আগে যে পেয়েছিল দিকে তাকা একটু ভাইয়া মানে বুঝতে পারছেন ছোটবেলা থেকে মানে যখন ব্রিলিয়ান্স একটা মেয়ে সে গান পারে আপনার সবই পারে আর পরিশ্রম করেছেন। আমরা আল-মুস্তাকিম বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল আমাদের ফিল্ড টেস্ট শুরু হয় 10, 11, 12 এপ্রিল। 5ই মে আমরা রিটেন পরীক্ষা নেই। 838 জনের মধ্য থেকে 136 জন রিটেন পরীক্ষা দেন। সেই রিটেন পরীক্ষায় 23 জন পাশ করেন। 23 জনের ভাইবা আজকে আমরা নেই। 23 জন থেকে আমরা 13 জন ফাইনালি সিলেক্ট করেছি। 13টা পোস্ট ছিল খালি। সেই 13টা পোস্টে 10 জন পুরুষ এবং 3 জন নারী সিলেক্ট হয়েছেন এবং 3 জন অপেক্ষমান তালিকায় আছেন। তো মোট 13টি পোস্ট ছিল। সেই 13টি পোস্টে আমরা 10 জন ছেলে এবং 3 জন নারী সিলেক্ট হয়েছেন। তো আমরা সম্পূর্ণ স্বচ্ছতা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিয়েছি। এই জন্য আমরা বাংলাদেশ পুলিশের সম্মানিত আইজিপি মহোদয় স্যারকে এবং পুলিশ হেডকোয়ার্টারের অন্যান্য সম্মানিত স্যারদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সব ধরনের উপদেশ এবং গাইডেন্স দেওয়ার জন্য। সেই সঙ্গে আমার সাথে যারা পরীক্ষা নেয়ার পরীক্ষক ছিলেন তাদের দুজনকে কৃতজ্ঞতা জানাই। অনেক পরিশ্রম করেছেন। দীর্ঘ সময় নিয়ে আমরা এই পরীক্ষা নিয়েছি এবং সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে দক্ষতার ভিত্তিতে যাদের যোগ্য তাদেরকে আমরা সিলেক্ট করেছি। আপনার এখানে বলতে গেলে অধিকাংশই বলা যায় যে তাদের পারিবারিক অবস্থা বেশি সুবিধাজনক না। আপনারা দেখতে পারবেন সেখানে আপনারা যদি তাদের সঙ্গে কথা বলেন আপনারা তাদের কাছ থেকে বুঝতে পারবেন তাদের পারিবারিক অবস্থা এবং তারা যে এতজনের মধ্যে উঠে এসেছে তাদের প্রতি অভিনন্দন জানাই। এবং তাদের গ্রামে যদি যান বা তাদের গ্রামে জিজ্ঞেস করেন কতজন চাকরি করেন তাহলে আপনারা বুঝতে পারবেন তাদের যোগ্যতা তারা প্রমাণ করেছে। আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। তারা অত্যন্ত সহানুভূতির সহিত সুদক্ষ বিবেচনার মাধ্যমে আমাদেরকে নির্বাচন করেছেন। আর পুলিশ সম্পর্কে অনেকেরই ভ্রান্ত ধারণা আছে যে পুলিশের চাকরি টাকা ছাড়া সম্ভব না। টাকা ছাড়াও সম্ভব। আমি তার প্রমাণ মাত্র 120 টাকার মাধ্যমে আমি আজ এই অবধি। তো আপনারা আপনাদের এই ভুল ধারণা ভাঙবেন। অবশ্যই নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন, পরিশ্রম করবেন, সফলতা ইনশাল্লাহ আসবে। প্রথমত কৃতজ্ঞতা জানাই যে পুলিশ সুপারকে যে ন্যায় ও নিষ্ঠারভাবে এই ট্রেনি রিক্রুট কনস্টেবল পদের পরিচালনা করার জন্য। এবং প্রথমত মনে হয়েছিল যে এখানে এসে মনে হয়েছিল যে এখানে যে সৎভাবে ঘুষ তদবির ছাড়া যে চাকরি হওয়া এটা অসম্ভব। কিন্তু এখানে এসে মাঠ পর্যায়ে এবং লিখিত পরীক্ষা এবং ভাইবা দেওয়ার পর বুঝতে পারলাম যে একবারেই সৎ ও নিষ্ঠাভাবে যারা যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে পুলিশ সুপার আর কি নিয়োগ দিয়েছে। চাকরি জীবনে দেশের জন্য আমার প্রাণপণ চেষ্টা করবে এবং সৎভাবে থাকার চেষ্টা করবে এবং সৎভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ। একজন ওরা ক্ষুদ্র নিগোষ্ঠীর সামান্য পরিবারের একজন মেয়ে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই জয়পুরহাট জেলা পুলিশের প্রধান কর্মকর্তাকে, যিনি অনেক সাহায্য করেছেন আমাদের এই জায়গায় উত্তীর্ণ হওয়ার জন্য। আমি প্রথম থেকে ইচ্ছা পোষণ করি যে আমি পুলিশে আসবো। এখন ঈশ্বর আমার সহায় হয়েছে। কত কষ্ট সহ্য করে আমি এই জায়গায় এসেছি। আমি এই জায়গায় এই অবস্থানে দাঁড়িয়ে আছি। এই জন্য
সর্বপ্রথম আমি আমার মা বাবাকে স্মরণ করতে চাই, যারা অনেক কষ্ট করছে আমার জন্য, আমার পিছনে অনেক সময় ব্যয় করছে, আমি ওনাদের জন্য কিছু করতে পারছি, এজন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার মা বাবাকে। প্রথম আমি ধন্যবাদ জানাবো আমাকে টেকানোর জন্য পুলিশ সুপার আব্দুল ওয়াহাব স্যারকে, আমাকে কোনোরকম কোনো টাকা পয়সা ছাড়া একেবারে টেকানোর জন্য। আমার বাবা অনেক অসুস্থ, আর্থিক সাহায্য মানে আর্থিকভাবে কোনোভাবেই চাকরি নেওয়ার মতো পরিস্থিতি আমার নাই। সেই জায়গাতে আমাকে একেবারে আমার যোগ্যতা দেখে এবং আমাকে মাঠ পর্যায়ে টিকিয়ে ভাইভাতে সিলেকশন করে চাকরি দেওয়ার জন্য স্যারকে অনেক ধন্যবাদ।